যে এই যে আজকে নিরাপত্তা নাই, একজন মানুষের নিরাপত্তা নাই। আমরা দেখেছি যে এই যে আইনের যেই ফাঁকিভঙ্গি, এগুলা বন্ধ করতে হবে। কারণ আমরা দেখেছি যে গত 40 কত বছর আজকে স্বাধীন হয়েছে, এই অতটা বছরে আমরা দেখতেছি যে এটা শুধু রাজনীতির পকেট ভারী হচ্ছে। যে কোনো একটা ধরেন একজন একটা মার্ডার করলো, এমপির কাছে গেল, তিনি বললো যে আচ্ছা তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আমি তোমার কেসটা ক্লোজ করে দিচ্ছি, আমি এসআই কে ফোন করে বলে দেবো সব। না, এটা করা যাবে না, এটা 71 চেঞ্জ করতে হবে এগুলা। এখানে যিনি আসে এই ক্ষমতায়, তারাই কিন্তু তাদের একটা মানে কেন যেন একটা গোলমাল করে মনে হচ্ছে সবকিছু মিলিয়ে জিলে তারা তাদের পকেটটা ভারী করতেছে। এগুলো খুব খারাপ লাগে আমার। আমি প্রায় সময় চিন্তা করি, যদি এগুলো নিয়ে কথা বলা মোটেও ঠিক না। এই যে দেখেন কিছুদিন আগে এসি মানে চালানো শিখানোর জন্য তারা 300 কোটি টাকা খরচ করে ইউএসএ বা আমেরিকাতে গেছে। আপনি বলেন একটা এসি রিমোট দিলে বন্ধ হয়, রিমোট অন করলে অন হয়, রাইট লেফট এভরিথিং এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড, বাট আপনারা এইটা নিয়ে 400 কোটি টাকা মেরে দিয়েছেন। তাহলে এই 400 কোটি টাকা দিয়ে একটা মিল ফ্যাক্টরি করা সম্ভব ছিল না? এই 400 কোটি টাকা দিয়ে কি একটা এসির ফ্যাক্টরি বানানো সম্ভব ছিল না? আপনারা ওটা শিখতে গেছেন ওইখানে। এইভাবে করে করে এই 71-এর যেই সংবিধান, এই সংবিধানে এরকম আছে বলে আজকে আপনারা এটা আপনার পকেটে ঢুকাতে পারছেন। অবশ্যই আপনার এটা বাদ দিতে হবে। আর বাংলাদেশের মানুষ আপনাদেরকে কম, বাংলাদেশের মানুষ চায় যে তারা 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে, তাদের নিরাপত্তা দিতে, তাদের শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে, তাদের খাদ্য সংস্থা নিরাপত্তা দিতে, এগুলা বাংলাদেশের মানুষ চায়। আজকে পলিটিশিয়ানদের জন্য বাংলাদেশের মানুষ পৃথিবীর বাইরে গিয়েও কি তাদের মাথা উঁচু করে কথা বলতে পারে না। আমরা দেখেছি যে আমাদের চেয়ে বেশি দুর্নীতি, বেশি মানে মানে এই যে বাজে কাজকর্মগুলো অন্য দেশের মানুষগুলো করে, বাট তাদের জন্য কোনো এত অ্যাকশন হয় না, কেন তাদের দেশ উন্নত। কথা বলছেন? আমরা কাজের জন্য মানুষের কাছে আসি, অথচ আমরা মানুষের কাজ দিতে পারি না। কেন পারি না? আপনাদের জন্য। বাংলাদেশের কোনো একটা সমস্যা হলে দেশের বাইরে থেকে যদি কোনো ভুলক্রম যদি আক্রমণ করে বাংলাদেশে, তাহলে সেটা রুখে দেওয়ার মতন কিছু নাই বাংলাদেশে। আজকাল বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। আপনারা জানেন যে আজকাল নানান ধরনের টেকনোলজি ইউজ করা হয়। অর্থাৎ আমি বলবো বাংলাদেশের গভর্নমেন্টকে যে আপনারা নতুন কিছু করার চেষ্টা করেন, জনগণকে এমন কিছু দিয়ে যান যা জনগণ স্টেপ বাই স্টেপ উপরে যেতে পারে, মাথা উঁচু করে কথা বলতে পারে। এই 71 সংবিধান বাদ দিয়ে নতুন করে দেশটাকে উন্নত করেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আসসালামু আলাইকুম।